কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াকে। পাওয়ার হাউসের কাজ হচ্ছে যেমন শক্তি উৎপাদন করা, মাইটোকন্ড্রিয়ার কাজও হচ্ছে শক্তি উৎপাদন করা। একটা কোষের ভিতরে শক্তি উৎপাদনের যাবতীয় কাজ হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি ঝিল্লিবদ্ধ বা আবরণীবদ্ধ অঙ্গাণু, এবং মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের কোষেই বিদ্যমান থাকে। তো এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে খুব সাধারণ তথ্য যেটা তোমার জানা দরকার। এখন দেখে নেওয়া যাক মাইটোকন্ড্রিয়ার গঠনটা কিরকম। মাইটোকন্ড্রিয়া দেখতে কোষের মধ্যে একটা মেয়েদের জুতার সোলের মতন। লক্ষ্য করে দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়ার অর্ধচ্ছেদ দেখানো হয়েছে। মাইটোকন্ড্রিয়ার একটা খুব ইউনিক, খুব স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ওর মেমব্রেন দুইটা থাকে। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে তার একটা মেমব্রেন, আরেকটা মেমব্রেন ভেতরের দিকে আছে, অর্থাৎ এর দুইটা ঝিল্লির মেমব্রেন থাকে। আমরা এতকাল যাবৎ যে কোষের দ্বিস্তরী মেমব্রেন পড়ে এসেছি, তার দুইটি দ্বিস্তরী ঝিল্লি বিদ্যমান, তার মানে তার দুইটা মেমব্রেন আছে এবং প্রত্যেকটি দ্বিস্তরী। তার মানে এর টোটাল স্তর আছে এখানে 4টি। ব্যাপারটাকে যদি একটু দেখাতে চাই, এখানে একটু বড় করে দেখানো হয়েছে। লক্ষ্য করো, এটা হচ্ছে তার বাহিরের মেমব্রেনটা, যেটাকে আমরা বলে থাকি আউটার মেমব্রেন, এবং এটা হচ্ছে তার ভেতরের মেমব্রেনটা, যেটাকে আমরা বলে থাকি ইনার মেমব্রেন। এখন লক্ষ্য করো, একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন। আউটার মেমব্রেনটা খুব নর্মাল কোষের যে নর্মাল কোষ ঝিল্লি আছে তার মতন, কিন্তু ইনার মেমব্রেনটা লক্ষ্য করো এরকম বিভিন্নভাবে ভেতরের দিকে খাঁচ খেটে ঢুকে গিয়েছে, অর্থাৎ ইনার মেমব্রেনটা ভেতরের দিকে কিছুটা কুচকানো থাকে। এই কুচকে যাওয়া অংশটুকুর একটা নাম আছে, একে বলা হয়ে থাকে ক্রিস্টি। এই কুচকে যাওয়া অংশটুকুর নাম হচ্ছে ক্রিস্টি। তাহলে মনে রাখো, ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার যে দুটো মেমব্রেন আছে তার মধ্যে ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে গেলে যে অংশটুকু তৈরি করে তাকে বলা হয়ে থাকে ক্রিস্টি। ইনার মেমব্রেনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইনার মেমব্রেনে দেখতে পাচ্ছ এখানে কতগুলো বক্সের মতন জিনিস আছে। এরা সবাই হচ্ছে শক্তি উৎপাদনকারী এনজাইম। অর্থাৎ এই সকল এনজাইমই শক্তি উৎপাদনের মূল কাজটা করে থাকে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা এনজাইম আছে, যে এনজাইমটার নাম হচ্ছে এটিপিএস। এই এটিপিএস এনজাইমটার কাজ হচ্ছে এটিপি তৈরি করা। আর এটিপি হচ্ছে একটি কোষের শক্তি, অর্থাৎ শক্তির একক বায়োলজিতে হচ্ছে এটিপি। একটা কোষ শক্তি তৈরি করে মানে একটা কোষ এটিপি তৈরি করে, এবং এটিপি তৈরি করার জন্য এটিপিএস এনজাইম লাগে। আর এটিপিএস এনজাইম থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন এর দুইটার মাঝখানে এই জায়গাটা ফাঁকা থাকে, এই জায়গাটাকে বলা হয়ে থাকে আন্তঃঝিল্লির প্রকোষ্ঠ, আর ইংরেজিতে আমরা বলে থাকি ইন্টারমেমব্রেন স্পেস। এটাকে বলা হয় ইন্টারমেমব্রেন স্পেস বা দুইটা ঝিল্লির মধ্যবর্তী প্রকোষ্ঠ। তাহলে লক্ষ্য করো, এই যে মাইটোকন্ড্রিয়াটা, যেটাকে আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এখানে যদি দেখতে যাই, এই কমলা রঙের অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, আর ভিতরের হালকা অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এই মাঝখানের যে কালো অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুই মেমব্রেনের মধ্যবর্তী ইন্টারমেমব্রেন স্পেস। এখন লক্ষ্য করো, ইনার মেমব্রেন দ্বারা আবৃত অবস্থায়, একটু লক্ষ্য করো, এই যে ইনার মেমব্রেনটা বিভিন্নভাবে ভিতরের দিকে কুচকে গেছে, তার মানে এই প্রত্যেকটি ভিতরের দিকে ঢুকে যাওয়া অংশটাকেই বলা হবে ক্রিস্টি। ক্রিস্টিটা হচ্ছে যে অংশটুকু ভিতরে ঢুকে গেল। এখন লক্ষ্য করো, এই ইনার মেমব্রেন দ্বারা বেষ্টিত অবস্থায় ঠিক ইনার মেমব্রেনটারও যদি ভেতরে ঢোকা যায়, তার ভেতরে আছে ঠিক সাইটোপ্লাজমের মতন এক ধরনের জেলির মতন পদার্থ, অর্থাৎ ইনার মেমব্রেনের ভেতরে সাইটোপ্লাজমের মতন কিছু পদার্থ অবস্থান করে, যেটা অধিকাংশ সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতেই পাওয়া গেছে। এই অংশগুলোর নাম হচ্ছে মাইটোপ্লাজম। এর নাম হচ্ছে মাইটোপ্লাজম, বা সোজা কথায় মাইটোকন্ড্রিয়ার সাইটোপ্লাজম। এই মাইটোপ্লাজমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস অবস্থান করে। এই মাইটোপ্লাজমের মধ্যে তার নিজস্ব ডিএনএ অণু অবস্থান করে। মাইটোপ্লাজমের মধ্যে তার নিজস্ব ডিএনএ থাকে। কোষের মাত্র
দুটি অঙ্গাণুতে ডিএনএ থাকে, একটা প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমার মনে রাখা উচিত। এবং সবশেষে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম অণুও থাকতে পারে, কারণ যেহেতু তার ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে প্রোটিনও তৈরি করার দরকার আছে। রাইবোজোম মাইটোকন্ড্রিয়ার ডিএনএ থেকে প্রোটিন তৈরির কাজটা করে থাকে। সো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি ওভারঅল বলতে যাওয়া হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার দুইটি মেমব্রেন থাকে। বাইরের মেমব্রেন খুব নর্মাল, ভেতরের মেমব্রেনটা বিভিন্নভাবে ভাঁজ হয়ে ভেতরে ঢুকে গেছে। ভাঁজ হওয়া অংশকে বলে ক্রিস্টি। ইনার মেমব্রেন বা ভেতরের মেমব্রেনটাতেই শক্তি উৎপাদনকারী এনজাইম থাকে, যার মধ্যে অন্যতমটির নাম এটিপিএস। এটিপিএস এর কাজ এটিপি বা কোষের শক্তি তৈরি করা। মাইটোকন্ড্রিয়ার ভেতরে নিজস্ব ডিএনএ থাকে, যেই ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোমও থাকতে পারে। সুতরাং মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, কারণ সে সব পাওয়ার বা এটিপি তৈরি করে থাকে।